খিদের জ্বালা, খিদে, খিদে, খেতে দাও। খিদে, খিদের জ্বালা, মৃত্যুঞ্জয়, কি হয়েছে তোমার? মরে গেল, ওরা না খেতে পেয়ে মরে গেল। কে কে না খেতে পেয়ে মারা গেল? কোথায়? কি দেখে আসলে? কি দেখেছো বলো? মৃত্যুঞ্জয়, তোমার কি শরীর খারাপ করছে? কিছু বলছো না কেন? মৃত্যুঞ্জয়, মৃত্যুঞ্জয়! ভাবছি আমি বেঁচে থাকতে একটা লোক না খেতে পেয়ে মারা গেল। এই অপরাধের প্রায়শ্চিত্তটা আমি করব কিভাবে? জেনে শুনেও আমি এতকাল চারবেলা পেট পুড়ে খেয়েছি। যথেষ্ট রিলিফ আর ঘটছে না পর্যাপ্ত লোকের অভাবে। লজ্জা ঘৃণা জন্মাচ্ছে আমার নিচের উপরে। আজকে খবরের কাগজে অনাহার নিয়ে একটা দারুণ খবর বেরিয়েছে। কে বাঁচলো না কে মরল দেখেছ? এই যে এই যে এই যে এই যে অনাহারে মৃত 20 শহর জুড়ে। সরকারের উদাসীনতা নিয়ে উঠছে প্রশ্ন। অফিস যাওয়ার সময় আজ মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যুকে দেখল। এতদিন ফুটপাথে শুধু মৃত্যুর কথা শুনে আর পড়ে এসেছিল, আজ চোখে পড়ল প্রথম। ফুটপাথে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না, না হলে দর্শনটা অনেক আগেই হয়ে যেত। অন্য সবার মতন আমিও মৃত্যুঞ্জয়কে পছন্দ করি। হয়তো ছেলেটাকে মৃদু অবজ্ঞার চোখে ভালোবাসি।
ও শুধু একটা নিরীহ শান্ত দরদি ভালো মানুষ বলে নয়, মানব সভ্যতার সবথেকে প্রাচীন ও সবচেয়ে পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনার তাপস বলে তার প্রতি আমার এই অনুভূতি। এই নে, টাকাটা তোকে রিলিফ ফান্ডে দিতে হবে। আমি কেন? না, আমি পারবো না। পুরো মাইনেটা? হ্যাঁ। বাড়িতে তোর এতজন লোক, তোর ঋণ নিয়ে সংসার চলছে, আর তুই পুরো মাইনেটা দিয়ে দিচ্ছিস? তা হোক, আমায় একটা কিছু করতে হবে ভাই। রাতে ঘুমোতে পারি না, খেতে বসলে খেতে পারি না, একবেলার খাওয়া ছেড়ে দিয়েছি। আমার আর টুনুর মায়ের একবেলার ভাত বিলিয়ে দিচ্ছি। টুনুর মায়ের যা স্বাস্থ্য, দিন 15-20 বেশি যেতে পারবে তো? আমি কি করব বল? কত বুঝিয়েছি, কথা শুনবে না। আমি না খেলে নাকি ও খাবে না? আচ্ছা বল, এটা অন্যায় নয়, অত্যাচার নয়? আরে মরে তো মরবে না খেয়ে, আমার কি বল? ভুড়ি ভোজনটা অন্যায়, কিন্তু না খেয়ে মরাটা তাই বলে উচিত নয় ভাই। আমি কেটে ছেটে যতটুকু সম্ভব খাওয়া কমিয়ে দিয়েছি, কিন্তু আমার বেঁচে থাকতে যতটুকু খাওয়ার দরকার সেইটুকু আমি খাবই। দেশের সমস্ত লোক মারা গেলেও আমি সেটুকু খাবো। নীতিধর্মের দিক থেকে বলছি না, সমাজ ধর্ম দিয়ে বিচার করছি। ওটা পাশবিক স্বার্থপরতা। আর যারা না খেতে পেয়ে মরছে তাদের যদি স্বার্থপর করে তুলে দেওয়া হতো, তাহলে কেউ না খেতে পেয়ে মরতো না। তুই পাগল হয়ে গেছিস, তুই পাগল নিখিল, বদ্ধ পাগল। মৃত্যুঞ্জয় যদি শুধুই ভাবপ্রবণ ও আদর্শবাদী হতো তাহলে কোনো সমস্যা ছিল না, কিন্তু একটু খোঁচা দিলেই তার ভেতরের অন্ধকার বেরিয়ে এসে তাকে অবজ্ঞেয় করে তুলত। দিন দিন কেমন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয়। দেরি করে অফিসে আসে, কাজে ভুল করে, চুপ করে বসে ভাবে, একসময় বেরিয়ে যায়। বাড়িতে তাকে পাওয়া যায় না। শহরের আদি অন্তহীন ফুটপাথের ধারে সে ঘুরে বেড়ায়। নিখিলবাবু, একটু আসবেন তো? বলুন স্যার। একটু এদিকে আসুন। বলুন। আচ্ছা, মৃত্যুঞ্জয় বাবুকে অনেকদিন দেখছি না, কি ব্যাপার বলুন তো? আমি এই বিষয় নিয়ে আপনার সাথে আজ কথা বলতে আসতাম। আসলে মৃত্যুঞ্জয়ের একটি পারিবারিক সমস্যা তৈরি হয়েছে। কি সমস্যা? আমি তার না আসার কারণটা বিশেষ জানি না, তবে কিছু একটা সমস্যা হয়েছে। সমস্যা তো সবারই চলছে। এভাবে যদি সমস্যা চলতে থাকে, প্রত্যেকে যদি অ্যাবসেন্ট হতে থাকে, তাহলে তো একটা প্রতিষ্ঠান চলতে পারে না। তাহলে তো লিভের একটা প্রোডাকশন রয়েছে এখানে। আমি সবই বুঝতে পারছি স্যার, কিন্তু তার ছুটি নেওয়াটা অত্যন্ত দরকার পড়ে গেছে। ঠিক আছে, উনি কোনো অ্যাপ্লিকেশন পাঠিয়েছেন? হ্যাঁ স্যার। ঠিক আছে, দেন। টুনু, কি? দেখ না মা, তোর দাদু এলেন বুঝি। তোর বাবা কখন আসবে শুনে আয় তো। চল ভাই। বউঠান আসছেই। থাক থাক, উঠতে হবে না। আপনার শরীর এখন কেমন আছে বউঠান? শুনলাম এই অবস্থাতেও খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন। মা মা, দাদু বলল বাবা কিছুক্ষণ পর বাড়ি ফিরবে। মা মা, খুব খিদে পেয়েছে। বাবা, এদিকে এসো। যাও, তোমরা বাইরে গিয়ে খেলাধুলো করো। দাদা, আপনি একটু ওর সাথে থাকবেন।
ওর দিকে একটু নজর রাখবেন। আপনি সুস্থ হয়ে উঠে ঘরের দিকে তাকান, তাহলে আমি যতক্ষণ পারি সঙ্গে থাকব, নইলে নয়। উঠতে পারলে তো ওর সঙ্গেই ঘুরতাম। ঘুরতেন? নিশ্চয়, ওর সঙ্গে থেকে থেকে আমিও অনেকটা ওর মতোই হয়ে গেছি। আমাকে 2-3 দিন ওর সঙ্গেই নিয়ে গেছিলেন। আচ্ছা, কিছুই কি করা যায় না? এই ভাবনাতেই ওর মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। কেমন একটা ধারণা জন্মেছে ওর মনে, যথা সর্বস্ব দান করলেও কিছুই ভালো করতে পারবে না। দারুণ একটা হতাশা জেগেছে ওর মনে, একেবারে মুচড়ে যাচ্ছে দিনকে দিন। ও পাগল হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আমিও পাগল হয়ে যাব। ছেলে মেয়েগুলোর জন্য সত্যিই আমার ভাবনা হয় না। কেবলই মনে পড়ে ওই ফুটপাতের লোকগুলোর কথা। সেদিন মৃত্যুঞ্জয়ের ভেতরটাকে পরিষ্কার দেখতে পেয়েছিলাম। ফুটপাতে অনাহারে মৃত্যুর মতো সাধারণ সহজসাধ্য ব্যাপারটাকে সে ধারণা করতে পারছে না। সেটা আশ্চর্য নয়। সে একসঙ্গে পাহাড় প্রমাণ মাল মশলা ঢোকাবার চেষ্টা করছে তার ক্ষুদ্র ধারণা শক্তির থলিটিতে। এই মৃত্যুঞ্জয়, এখানে কেন? চলো বাড়ি চলো, চলো। না, যা, আমি বাড়ি যাবো না। এরম করলে চলবে? তুমি এভাবে দিনের পর দিন বাড়ির বাইরে বসে থাকলে কি করে চলবে? বাড়ি চলো, সবাই চিন্তা করছে। শরীরের কি অবস্থা করেছে এসব? রাস্তাঘাটে নোংরা জায়গায় এভাবে কেন বসে আছো? মৃত্যুঞ্জয়, শুনতে পাচ্ছ? আমার অনেক কাজ, ওদেরকে আমার বাঁচাতে হবে। ওদের ঠিক মতো রিলিফ পাওয়ার করছে না, আমি ছাড়া ওদের কেউ নেই। তুই যা, তুই যা, তুই যা, আমার অনেক কাজ। ফুটপাথের ওই বিভৎস ক্ষুধা অথবা মৃত্যুর রূপ, না খেয়ে মরা কিও কেমন। কত কষ্ট হয় না খেয়ে মরতে, কি রকম কষ্ট। ক্ষুধার যাতনা বেশি না মৃত্যু যন্ত্রণা বেশি ভয়ঙ্কর? পাড়ায় পাড়ায় লঙ্গরখানা খুঁজে বের করে অন্নপ্রার্থীর ভিড় দেখে প্রথম প্রথম সে এইসব নরনারীর যতজনের সঙ্গে সম্ভব আলাপ করত। এখন সেটা বন্ধ করে দিয়েছে। সকলে একই কথা বলে, ভাষা ও বলার ভঙ্গি পর্যন্ত তাদের একই ধাঁচের। নেশায় আচ্ছন্ন অর্ধচেতন মানুষের প্যানপ্যানানির মতো ঝিমোনো সুর, সেই এক ভাগ্যের কথা, দুঃখের কাহিনী। কারো বুকে নালিশ নেই, কারো মনে প্রতিবাদ নেই। কোথা থেকে কিভাবে কেমন করে সব উলট পালট হয়ে গেল তারা জানেনি, বোঝেনি, কিন্তু মেনে নিয়েছে।